কর্তামশাই আমার কাছে আবদার জানালো উনি সকালের টিফিন খাবেন পরোটা আর কালো জিরে দিয়ে সাদা আলুর তরকারি। এও বললেন পরোটা হবে অল্প তেল দিয়ে আর নরম। প্রথমে তরকারিটা বানিয়ে নেব। আলুর তরকারি বানানোর জন্য কড়াইতে কালো জিরে, লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভেজে ওগুলো একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে আগে থেকে ডুমুর করে আলু কেটে রেখেছিলাম সেগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে নুন দিয়ে জল ঢেলে সিদ্ধ হতে দেব। ততক্ষণ সিদ্ধ হতে থাকুক, আমি এদিকে আটাটা মেখে নেব। একটু গরম জল আর নুন দিয়ে আটাটা মেখে নেব। তরকারিতে আর কোনো মশলা দিলাম না, তরকারিটা রেডি হয়ে গেছে। ওটা নামিয়ে নিয়ে এবার পরোটাগুলো বানাতে থাকবো। পরোটা বানানোর জন্য আটাটা মেখেছিলাম, ওতে একটুও তেল দিইনি, তাই এই বেলার সময় একটু তেল ব্রাশ করে নিয়ে এটা বেলে নেব। এটা বেলা হয়ে গেছে, এবার সেকার জন্য তাওয়াতে দিয়ে দেব। এইভাবে আরো কয়েকটি বানিয়ে নেব। অল্প তেল দিয়ে এইভাবে পরোটা বানিয়ে নিলে যেমন ভালো খেতে হয় তেমনি নরমও হয়। আমি এখানে আটা দিয়ে পরোটাটা বানিয়েছিলাম, আপনারা ময়দা দিয়ে বানাতে পারেন, আবার ওটসের আটা দিয়েও বানাতে পারেন। অল্প তেল ব্রাশ করে এইভাবে আপনারা বানিয়ে একবার অন্তত খাবেন, দেখবেন খুব ভালো খেতে হয় আর নরমও হয়। প্রত্যেকটা পরোটা খুব সুন্দরভাবে ফুলছিল আর খুব তাড়াতাড়িও হয়ে যাচ্ছিল। কালো জিরে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে এই সাদা আলুর তরকারিটা লুচির সঙ্গেও খুব ভালো লাগে। তবে এরা তেল তো বেশি খেতে চায় না, তাই অল্প তেল দিয়ে পরোটা দিয়ে ও খুব ভালো লাগছিল। পরোটা প্রায় শেষের দিকে, প্রায় সব হয়ে গেছিল। এবার কর্তামশাই আর ছেলেকে খেতে দেব। ওরা খেয়ে কি বলে দেখি। ওদের খেতে দেওয়ার পর ওরা তো কোনো কথাই বলেনি, খেয়ে যাচ্ছিল। তারপর দুজনে একসঙ্গে অসাধারণ বলে আবার খেতে শুরু করে দিয়েছিল। ওর বাবা তো একভাবে খেয়ে চললো, আর ছেলে বলল, মা পরোটা যেমন নরম হয়েছে তরকারিটাও তেমন টেস্টি হয়েছে, খুব সুন্দর হয়েছে মা। ওদের প্রশংসা শুনে আমি তো খুব খুশি।